यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনম। ভ্রাতস্পৃষ্ট তরুতলে বিটপিনাম গ্রামেষু ভিক্ষামট পিব স্বাচ্ছন্দং জামুনতোয়ম চিরণানি কন্থাং কুরু। সম্মানং কলয়াতি ঘোরগরলম নীচাপমানং সুধা। রাধিকা মুরলীধরৌ ভজমনঃ বৃন্দাবনং মাতজ। সর্বাবতার সার শিরোমণি আনন্দকন্দ অখিল জনানন্দ নদী আনন্দ সর্বাবতারী শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরমন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রবর পরম পূজ্য পাদ পরম রসিক বৈষ্ণবাচার্য বর্য বৃন্দাবন বাস্তব্য প্রপূজ্য চরণ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ, তিনি তার শ্রী শ্রী বৃন্দাবন মহিমামৃত গ্রন্থে
এই যে ধামাশ্রয়, জীবনে মরণে গতি, ধামের আরাধনা, না জানি কোন সৌভাগ্য বলে গুরু বৈষ্ণবের করুণার আকর্ষণে এই পচা গলা রজতম গুণে আচ্ছন্ন এই অযোগ্য অপবিত্র মলভাণ্ড দেহ আজ ধামে এসেছে। সেই ধামের ভজন, যেমন নাম ভজন তেমনি ধাম ভজন। সে আবার কি প্রকার? বললেন তাই তো দেখানো হয়েছে নিজের অনুভূতি, আকুতি, আবেগ, অনুরাগ, এ কি বলা যায়? কেউ কি বলে? উচিত কি? কিন্তু করুণা সিন্ধু মহাপ্রভুর আজ্ঞায় অন্তত প্রার্থনার ছলে, মনকে শিক্ষা দেওয়ার ছলে, অথবা ভক্তির স্বভাববশত নিজেকে অনর্থগ্রস্ত ভবসাগরে নিপতিত, পাপ তাপ অপরাধ আদি বিহত তুচ্ছ মায়াবদ্ধ জীব বলে মনে হচ্ছে। অভাব যাচ্ছে প্রতি পদে পদে প্রাণে মনে। কি করে ওপারে যাব? এই দুরন্ত ভবসাগর উত্তাল তরঙ্গমালা সমাকুল কামক্রোধাদি নক্রমকরৈ কবলীকৃতস্য হাঙর কুমিরে ভরা। হা করে আসছে জলজন্তু, গিলেই ফেলবে, আর গিলে ফেলেইছে। কার আশ্রয় নেব? তখন ধামের করুণার কথা মনে পড়ছে। মহাপ্রভু করুণা করে শ্রীধাম বৃন্দাবনকে দিয়েছেন। বৃন্দা বিপিনের মহামধুরিমা। এখন আমার বৃন্দাবনই গতি। সর্বদা যদি জিহ্বায় নাম প্রভুকে রাখতে পারি, অবিরাম যদি জিহ্বা নৃত্য করে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ, আর দেহ যদি ধামে পড়ে থাকে, জাহাজে বসে থাকা, চলন্ত, যতই সামুদ্রিক ঝড় তুফান দুর্ঘটনা, কিন্তু এ যে সুদৃঢ় জাহাজ, এ ডুববে না গভীর গরল পাথারে। তাই ধামের ভজন কত ভাবে যে নিজের মনকে বোঝাচ্ছেন। অবোধ, পাগলা, অবাধ্য, চঞ্চল, বিষয়ে লোভী, চিরতৃষিত বুভুক্ষিত,
হে মন, তোমাকে বলি ভাই, আমাকে একটু সহায়তা করবে, অনুকূল হবে। এইভাবে বৃন্দাবন ধামে অনুরাগের সঙ্গে বাস করতে পারবো কি? হে ভ্রাত, দৈন্যবশত শ্রীপাদ জগৎগুরু বিশ্বগুরু ব্রহ্মাণ্ড পাবন পাদরেণু হয়েও রাই রঙ্গিনীর চিরসঙ্গিনী প্রেম রস তরঙ্গিনী রূপে গুণে অনুপমা শ্রীমতীর সমা। সব ভুল হয়ে গেছে, কিচ্ছু মনে নেই। তাই মনে থাকলে তো এমন কথা উনি বলবেন না, মুখ দিয়ে বেরোবে না। উনি কে? ভ্রাত, এই যে কল্পবৃক্ষ, মনে হচ্ছে কাটা, বাবলা, বাঙুর, বর্ষন্ত সহজাদ্ভূত সৌখ্য ধারাম। এই রজের মহিমা বলা হচ্ছে। কেন এখানে সব জায়গায় সাধু আছেন, সব জায়গায় সব কিছু আছেন, সবকুছ হ্যায় জগমাহি, কিন্তু আমি তো ভাগ্যহীন। ভাগ্যহীন নর পাবত নাহি। নাম্যর গোবর্ধনধারী বজ্রের স্থাপিত। আমি এইখানের অধিকারী, এইখানে থাকি, কেউ উপোস করে না। অধিকারী, এইখানে থাকি, কেউ উপোস করে না। একটু তো ভিক্ষে করতে পারো কে? হ্যাঁ, মাগি কেন নাহি খাও, কিবা করো ধ্যান। হতো, এই সুযোগ হতো ওইখানে যদি একজন সেবক থাকতো। আসতেন কি? অত কথা বলার আমার খণ্ড বাংলার নয়, লাল হয়ে গেছে, লু বইছে, দুপুর বেলা, এখন অনেক বয়স হয়ে গেছে, একটু বিশ্রাম করছেন, ঘেমে নিয়ে অস্থির, একা। যদি আর একজন থাকতো, কি আর দুজন, গিরিধারী আসতেন না, গিরীন্দ্র বিহারী আসতেন না, এসে বাবার কাছে বসে গেছে। বাবা, আরে ডোকরা তেরা, আরে তেরা, এই ওরা তো এরকম তেরি তেরা, দুনিয়াটা তুই তাবারি। আরে কথার বলছে কে দেখুন না, তুই তাবারি করবে না তো কি করবে? এইটুক বালক হলে কি হবে? ব্রজ পালক, অখিল ব্রহ্মাণ্ড পালক। এই তো বিষ জলপয়াদ ব্যাল রাক্ষসাদ। ব্যাল বলতে কালিও। এই যে বৃষ্টি, বজ্রপাত, ইন্দ্রের অত্যাচার, বর্ষ মারুতাৎ, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রবল বৃষ্টি, বর্ষ মারুতাৎ বৈদ্যুতানলাৎ, দাবানল লেগে গেল কালীয় দমনের রাত্রিতে। আর বড় বড় ঘাসের বনে, সরের বনে দুবার দাবানল কুণ্ড আছে বৃন্দাবনে। বিশ্বত ভয়াত, তুমি না রক্ষা করেছ আমাদেরকে, তো পালক কি না, ও পাকা পাকা কথা বলবে না? ডোকরা কাইকু ইতনা কষ্ট, अरे बुढ़ा हो गया, मी का समय, तू जा, तू কাইকু रो रहा है। উনি কাঁদছিলেন যে কিছু হলো না, কিছু পেলাম না।
মহাপ্রভু তো আদেশ করলেন, উনি তো বৃন্দাবনে পাঠালেন, কিন্তু কিছু তো করতে পারছি না, কিছু তো হলো না, কিছু তো পেলাম না। এই চোখের জল ফেলছেন জ্যৈষ্ঠ মাসের দুপুরে গাছের তলায় বসে গিরিরাজ তটে। গোবিন্দ অস্থির হয়ে ব্রজ বালকের রূপ ধরে চলে এসছে, শাসাচ্ছে, বুদ্ধা কাইকু এই রোদের মধ্যে কেন ঘুরছো চলছো। তার গোবিন্দ অস্থির হয়ে যাচ্ছে। ভক্তের প্রেম, প্রেম লাভের চেষ্টা দেখি, কৃষ্ণ চমৎকার প্রেম পাওয়ার জন্য এত আকুলতা, আমাকে পাওয়ার জন্য এত আকুলতা, আমি তো কাছেই আছি, সবসময় কাছে ঘুরঘুর 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 করেন। তো জানা নেই যদি চলে যায় পুরো লাভ দিয়ে গিয়ে রাস্তা ঠিক উপরে গিয়ে, ঠ্যাঙের জোর না থাকলে হবে না, মনোবল, এটাই কৃপা, কৃপা বল। গাছের তলায় তলায় নিবাস করো হে মন, এইসব কথাগুলো চিন্তা করো। গ্রামেষু ভিক্ষাম অট, মাধুকরী তো রাজভোগ, মহারাজ না হলে তো আর রক্ষা করে, সেদ্ধ করে একটু, আর যদিও বা সবজি এতটুকু বাটিতে, যত বাটি ছোট হোক, ব্যাস একটু, সেটাও না, শুকনো রুটি, চানা চেবায় ভোগ পরিহরি, সোনার মন্দিরও ত্যাজি, এটা ইট কাঠ পাথরের না। ওইখানে রামকেলি, ওই যশোর জেলার ফতেয়াবাদ প্রেমবাগ, ওই বরিশাল জেলার বাকলা চন্দ্রদ্বীপ, সোনার মন্দির তজি, তরুতলে বাস। কেন গাছের তলায়? এটা ঝুপড়ি করলে হয় না, না, যে অনুভূতি, বৃক্ষ দেখলে, লতা দেখলে, রজের উপরে বসলে, নির্জনে গিরিরাজ তটে, যমুনার তটে, বন উপবনে, যে অনুভূতি, যে ব্যথা, যে বেদনা, যে হাসি কান্না তরঙ্গ হৃদয়ে আসে, সেটা এই ইট কাঠের তলায় বসে, এই লোহা ইট পাথরের পাজার ভিতরে বসে দমটা আটকে যায়, শ্বাসটা আটকে যায়, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, ঘরের ভিতরে মনে হয় যেন জেলখানার কয়েদি, জেলখানা। গাছের তলায়, আকাশের তলায় মনে হয় যে জেলখানায়, খাঁচার ভিতরে। এখন আকাশের পাখি, খাঁচার পাখি হয়ে কোনো লাভ আছে? খাঁচার বাঘ হয়ে, চিড়িয়াখানার বাঘ হয়ে, সিংহ হয়ে, হাতি হয়ে কোনো লাভ আছে কি? শিম্পাঞ্জি হয়ে না, মুক্ত আকাশের পাখি। এটা দেখাচ্ছেন। গ্রামেষু ভিক্ষামঠ, গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা করো। রাধেশ্যাম, রাধে, এত জোরে বলার দরকার নেই, রাধে এত। अरे बाबा क्यों चिल्लाते हो, बाबरा हो गया? तसल्ली रखा करो। গ্রামেষু ভিক্ষামঠ, এত এত রুটি, কটা রুটি লাগবে? রুটি দিয়ে সমাধি দেবে নাকি চিতায় তুলবে এই কান্ডার মতো? অভাব আছে? গ্রামেষু ভিক্ষামঠ, পিব স্বাচ্ছন্দং জামুনতোয়ম। ঠাকুর মহাশয় অনুবাদ করছেন, যমুনার জল যেন অমৃত সমান হেন। রাধারানীর চরণামৃত, গোবিন্দের চরণামৃত, প্রেম রস। এই জলের ভিতরে চন্দন রয়েছে, আতর রয়েছে,
কস্তুরী রয়েছে, মৃগমদ, কুমকুম রয়েছে, আলতা রয়েছে। কার? বলেন রাধারানীর অঙ্গের অঙ্গরাগ। স্নানের সময় ধুয়ে যায়। শুধু কি স্নান, যা জল ছোড়াছুরি, এই রাধাকুণ্ডের জলে জলযুদ্ধ বাড়িল অপার। জলযুদ্ধ হচ্ছে। তো যত অনুলেপন ছিল বললেন সব তো ধুয়ে গেল জলে, সব ধুয়ে গেছে, তাতে সুবাসিত জল। আর এই যে এত এত কমল বিকশিত হয়ে আছে, স্বর্ণকমল, নীলকমল, রক্তকমল, শ্বেতকমল, কমলের পাপড়ি পরে 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 পরে, কমলের মধু, কমলের রেণু পরে 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 জল সুবাসিত। চারিবর্ণ পদ্ম জলে তাহে মধুকর বুলে, কুমুদ কল্হার শোভা করে। কার না দেখতে মন চায়? এত সুন্দর। হংস সারস ডাকে, সবসময় হাঁস ডাকছে, রাজহাঁস, কোকিল ডাকছে, কোটি কোকিল কাকলি, ডাহুকিনী চক্রবাকে কৌয়া কৌয়া কৌয়া। ধ্বনি করে কানু মনোহরে, গোবিন্দকেই পাগল করে। রাধারানী পাগলিনী হন। নানামণি রত্নচ্ছটা, অপূর্ব সোপানো ঘটা। এই যে যমুনার ঘাটগুলো, মানসগঙ্গার ঘাট, এই যে সব সরোবরের ঘাট, রতনমণ্ডপ তার মাঝে, বৃক্ষ চারা ঘাটে ঘাটে শোভে জল সন্নিকটে। জলের উপরে একেবারে ঝুঁকে জল স্পর্শ করছে বৃক্ষলতাগুলো, জল স্পর্শ করছে। এত অনুরাগ কেন ওদের জলে? বললেন জল নয়, জয়ী ছন বাড়ি, তৈ ছন প্যারি, প্যারি বাড়ি। দোহার উজ্জ্বল রস, রস শব্দটা র এবং স। বলেন এইখানে তো সব উল্টোপাল্টা হয়ে যায়। গোবিন্দ রাধারানী হয়ে যান, রাধারানী গোবিন্দ হয়ে যান। বলে সে কি এরকম উল্টোপাল্টা হয়? বলে হয়, বই কি পদে পদে হয়। তাহলে রস, বলেন রস, এই দুটো অক্ষর উল্টোপাল্টা হয়ে যায়। শকে আগে আনুন আর রকে পরে রাখুন, তাহলে কি হলো? সর। সর বলতে সরোবর। দোহার উজ্জ্বল রস বর্ণ বিপর্যয় করি, ভক্তে সুখ দিতে স্বর রহস্য সহিতে। রহস্য কেন? বললেন রহস্য গোপনীয়। আর ওনারা দেখছেন রস, মহাভাব রস, রসরাজ রস। রসরাজ গলে গেছে, মহাভাব গলে গেছে। জলরূপী কৃষ্ণ, জলরূপী রাধারানী। রাধারানী জলরূপে করুণা বিদ্রব দেহা, করুণায় গলে গেছে, বরফ গলে গেছে। করুণায় দেহ গলে যায়, জল হয়ে যায়। ভক্তে সুখ দিতে, কেন? ভক্তকে সুখ দিতে। রহস্য সহিতে আছে স্বরূপ ধরি, তে কারণে ভক্ত স্বর করি ব্যক্ত, সে রসে করিয়া স্নান। কৃষ্ণের কৃপায় রাধা সম প্রেম, স্নান করলেই প্রেম। ওই জন্য কি, ও আসল কথাটা এখন বোঝা গেল। এই জন্য 3 বেলা স্নান করেন। 3 সন্ধ্যা রাধাকুণ্ডে অপতিত স্নান। অপতিত বলতে খণ্ডন হয় না, নিয়ম। স্নান করলেই প্রেম, যমুনায় স্নান করলেই প্রেম। বলেন হ্যাঁ, কিছু করতে পারা যাক না পারা যাক, স্নান তো করা যাবে। স্নানও যদি ভাগ্যে না জোটে, বলে জলের পাশে টান টান হয়ে ঘুমোবো, সিঁড়িতে ঘুমোবো। থেকে লোকে ওখান থেকে আওয়াজ আসছে রাধে, রাত 12টার সময় চিৎকার চেঁচেমেচি। হ্যাঁ, ডাকিব কি উভ মুখে। এই দেখো
গ্রামে সুভিক্ষা মঠ, রাজভোগ, শুকনো রাজভোগ, আর হাতে এরকম এরকম, আগের দিনে তো হাতে এরকম জল নিয়ে হাতে এরকম করে করে সব বড় বড় শুকনো রাজভোগ। এটা কি বলে? মাধুকুরীর এই মোটা মোটা শুকনো রুটি। বাবা, মনে পড়ে বর্ধমানের সীতাভোগ, মিহিদানার কথা। এইখানে ভাই, দাদা, এই আপনি এই ঘুটের মতো রুটিগুলো চেবাচ্ছেন আমাদের বর্ধমানে, আমাদের বাংলায়। আহা, সাদা সীতাভোগ আর মিহিদানা, একেবারে কি সুন্দর। বাংলায় কি কি জিনিস পাওয়া যায়! আহা, এগুলো দেখো ভাই, আমি এই একটা রুটি আর এই জল দিয়ে রজের পাত্রে ভিজিয়ে চেবাতে একটা রুটি আমার এখন দাঁত নেই, 1 ঘন্টা লাগে। কষ্ট তো হয়, এখান থেকে এখানে নিই, এখান থেকে এখানে নিই, এখান থেকে এখানে নিই, চটকেও। সিদ্ধ জগদীশ দাস বাবা খালিদহ। আর তারপরে বলেন 23 ঘন্টার বাদশা। 23 ঘন্টা আমি বাদশার মতো চলি, আর তোমরা 3 বার 4 বার 5 বার গিলছো। গিলেও গরিব, অভাবই যায় না। দেখুন গৌড়ীয় বৈষ্ণব জীবন, সিদ্ধ জগদীশ দাস বাবাজি মহারাজের জীবনী। গ্রামে সুভিক্ষা মঠ, পিব স্বাচ্ছন্দং জামুনতোয়ম, যমুনার জল পান করো। সম্মান ঘোর গরলম, সম্মানকে মনে করো হলাহল বিষ। নিচ অপমানং সুধা, ওই ব্যক্তি অপমান করতেই পারে না। যে ব্যক্তি অপমান করতেই পারে না, সে বারবার অপমান করছে। কতবার বলে, স্নান করে উঠে আসছে আর থুতু দিচ্ছে, থুতু থুতু, ততবার গঙ্গায় স্নান করছে। ভক্তমালায় আছে। এটাকে কি মনে করো? অমৃত। অপমানকে মনে করো অমৃত, আর সম্মানকে মনে করো বিষ। হলাহল সমুদ্র মন্থনের বিষ। যেখানে সম্মান সেখানে থেকে পালাও। আর নিন্দুক যারা দোষ দেখবেন, অপমান করবেন, বলেন তাদেরকে নিজের কুটিরের সামনে, অঙ্গনে, উঠানে আর কুটির বানিয়ে দাও। তোমাকে সবসময় দেখুক আর তোমার নিন্দা করুক, তোমার অপমান করুক। তাহলে তোমার শুদ্ধিকরণ হবে আর তুমি সতর্ক হবে। কবিরদাসজির বাণীতে এসেছে, নীচাপমানং সুধা। এইভাবে বৃন্দাবনে বাস করো, তাহলেই প্রেম পাবে। অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি। রাধা মুরলী ধরৌ ভজমন, আনন্দে আনন্দ করি হৃদয়, রিপু করি পরাজয়, অনায়াসে গোবিন্দ ভজিব। বৃন্দাবনকে ছেড়ো না। মন দৌড়াদৌড়ি করে, মন যাক না, শরীরটা না যায়। মন যাবে, কত দূর দৌড়াবে দৌড়াক, মনের দৌড়ানো স্বভাব, কিন্তু দেহটা না যায়। দেহটাকে এখানে ফেলে রাখো। কারণ আগুনের থেকে কাঠটা যদি দৌড়াদৌড়ি করে, তাহলে কাঠটা তো লাল হবে না। কাঠটা দৌড়াদৌড়ি করছে, বলে না, কাঠটাকে জ্বলতে সময় লাগবে, এত ভেজা কাঠ। কিন্তু আগুনের মধ্যে, উনুনের মধ্যে, উনুন থেকে সরাবা না। ধোঁয়া হচ্ছে, বলে ধোঁয়া হচ্ছে যে রন্ধন শালাতে যাই, চারিদিকে ধোঁয়ায় ভরে গেছে। এই যে কান দিয়ে ফু, হরি কথা হচ্ছে হৃদয়ের অনুরাগ আগুন যখন নিভু নিভু ধোঁয়া, তখন ওই মহতের বাণী অনুভবময়ী বাণী, বললেন ওই নল দিয়ে